এখানে তো কোনো গ্রাম দেখছি না, শুধু জঙ্গল। তুমি কোথা থেকে আসছিলে? আমরা কি ভুল পথে চলে এলাম নাকি? জঙ্গলটা যেন শেষই হচ্ছে না কোথাও। আর একটু সামনে গেলেই পাবো। ওই যে, ওটাই আমার বাড়ি। তুমি তো বললে তোমার বাড়ি জঙ্গলের পাশে, তাহলে জঙ্গলের ভিতরে এলো কিভাবে? অনেক বছর আগে আমি বাবা মায়ের সাথে থাকতাম। হঠাৎ তারা এক বিরল রোগে মারা যায়। তারপর থেকে আমি এখানে একা থাকি। তোমাকে কি জঙ্গলের জন্তুরা আক্রমণ করে না? জন্তু জানোয়াররা আক্রমণ করে, হুম, তবে কোনোভাবে বেঁচে আছি। ঠিক আছে, আমি এখন যাই। না না, আপনি এত বড় উপকার করলেন, কিছু না খেয়ে যেতে পারবেন না। এই জঙ্গলে তো খাবারও পাবেন না। আপনি একটু বসুন, আমি ফল নিয়ে আসছি। এই নিন, কমলা লেবু খান। একবার যে এই লেবু খায় সে কখনোই লেবুর স্বাদ ভোলে না। এটি অত্যন্ত সুস্বাদু এবং সতেজ। আশা করি আপনার এটি খুব ভালো লাগবে। এই লেবুর স্বাদটা এমন অদ্ভুত কেন? এ কি, আমার শরীরে এত যন্ত্রণা হচ্ছে কেন? তুমি আমাকে কি খাওয়ালে? তুই যে জঙ্গলের ডাইনিকে মেরে ফেলেছিস, আমি তার বোন। আমি বিষ ডাইনি। ওই ফলের সাথে বিষ মিশিয়ে তোকে খাওয়ালাম। এখন কয়েকদিনের মধ্যেই তুই এই জঙ্গলে মারা যাবি। কি রে, এখন আমাকে দেখে ভয় করছে? এই জঙ্গলে ঘুরে ঘুরে মর এখন। আরে, এ কি যন্ত্রণা! এখন আমি কি করব? কবিরাজ দাদুকে এসব কিছু বলে দেখি, কিছু করতে পারে কিনা। কবিরাজ দাদু, বিষ ডাইনি আমার সাথে ছলনা করে বিষাক্ত ফল খাইয়ে দিয়েছে। এখন আমি কি করব? শোন হিউম্যান, তোকে অনেকবার বলেছি এই জঙ্গলে কাউকে বিশ্বাস করবি না। এখন তোর শরীরে ক্ষত হবে। তোর এ থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো, এই জঙ্গলে একটি রক্ত ঝর্ণা আছে। ওই ঝর্ণা থেকে লাল পানি বের হয়। তুই ওইখান থেকে পানি নিবি। ওই পানি নেওয়ার পরে একটি গুহা খুঁজে বের করতে হবে। ওই গুহার ভিতরে অনেক বাদুড় দেখতে পাবি। গুহার ভিতরে হাঁটতে থাকবি, গুহার শেষ প্রান্তে গিয়ে একটা লাল ফুল পাবি। ওই ফুলটা নিয়ে রক্ত পানির ভিতরে চুবিয়ে পানিটা পান করবি। তারপর তুই এই বিষ কন্যার বিষ থেকে মুক্তি পাবি। তুই একটুও সময় নষ্ট করবি না, এখনই যা। আমি কোন দিকে যাব দাদু? কোন দিকে যাবি সেটা আমি বলতে পারবো না, তোকে নিজেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে দাদু। আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও। কি রে, সামনে দেখি একটা ঘর। সাবধানে গিয়ে দেখি আবার কোনো বিপদ আছে কিনা। বন্ধুরা, পার্ট 11 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 11 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।